কালার গ্রেডিং এমন একটা স্কিল যা আপনার ভিডিওকে সাধারণ থেকে প্রিমিয়াম লেভেলে নিয়ে যাবে। কালার গ্রেডিং না জানলে আপনার ভিডিও কখনো প্রিমিয়াম দেখাবে না। কালার গ্রেডিং মানে শুধুমাত্র ভিডিও কালার বর্ধিত করা না, এটা আসলে ভিডিওর একটা মুড আর ভিডিওতে যথেষ্ট ফিল তৈরি করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসেন। আমার আজকের টপিক কালার গ্রেডিং অ্যান্ড কালার কারেকশন। কালার গ্রেডিংয়ের জন্য প্রথমে আপনাকে ঠিক করতে হবে লাইট, তারপর হোয়াইট ব্যালেন্স, তারপর কন্ট্রাস্ট, তারপর শ্যাডো, তারপর হাইলাইট অ্যান্ড টোন, এবং ভিডিওতে আনতে হবে সিনেম্যাটিক লুক। ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট হতে চাই আমি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই তারা যেন কালার গ্রেডিংয়ে ভালো স্কিল তৈরি করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক কালার গ্রেডিং। তো কালার গ্রেডিংয়ের জন্য সর্বপ্রথম আমরা আমাদের এডিটিং যে টুলস, সেই টুলসটাকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিও এডিটিং টুলসটা ওপেন করে নিয়েছি। আমি ফিল্মোরা দিয়ে এডিট করি, অর্থাৎ কালার গ্রেডিং করি আমি ফিল্মোরা দিয়ে এই কাজটা করি। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে করতে হবে একটা ভিডিও, অর্থাৎ একটা র ফুটেজ বা যে কোনো একটা ফুটেজ আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি ইম্পোর্টে ক্লিক করলাম। আমি চাইলে যে কোনো একটা ভিডিও আমি এখানে নিতে পারি। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এটা নেওয়া যাবে এটা নেওয়া যাবে না। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, তারপর আমি যে কোনো একটা ভিডিও এখানে আপলোড করে নেব। এটা আমার পছন্দ, আপনার পছন্দ মতো নেবেন। এটা জাস্ট আমি করার জন্য করছি। একটু এই ধরনের টিউটোরিয়ালগুলো লাইভ ক্লাসের মতো হতে পারে, আপনাকে একটু ধৈর্য ধরে সাথে থাকতে হবে। বাস আমি একটা ফাইল ইম্পোর্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ফাইলটাকে টেনে নিয়ে এসে আমাকে আনতে হবে টাইমলাইনে। টাইমলাইনে নিয়ে আসার পর এই যে ভিডিও রেশিওটা আমাকে আগে ফিক্সড করে নিতে হবে। যদি ফিক্সড না করা থাকে তাহলে অবশ্যই ফিক্সড করতে হবে। তো যেহেতু আমরা কথা বলবো কালার গ্রেডিং অ্যান্ড কালার কারেকশন নিয়ে, এটা একটা টিউটোরিয়ালে করলে অবশ্যই এটা ভিডিওর যে মানদণ্ড কোনো অডিয়েন্স ধৈর্য ধরে দেখবে না। তার জন্য আমি একটু পার্ট বাই পার্ট করার চেষ্টা করব। আজকে প্রথম পর্ব, আমরা চলে যাচ্ছি কালার অপশনে। দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলে আমাদের আছে কালার অপশন। তো আমি কালারে ক্লিক করে দিলাম। কালারে ক্লিক করা মাত্র এখানে ধাপে ধাপে এই যে প্রিসেট অপশন আছে, বেশ কিছু কালার অটোমেটিক সেট আপ করা আছে। এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাশন করব। এরপর আছে লাট। আমরা একটু যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো যে লাট অপশন দেওয়া আছে নিচে। নেট স্পিডটা অনেকটা স্লো। বাস এখানে দেখতে পাচ্ছেন যে প্রিসেটে অনেকগুলো কালার দেওয়া আছে। আমি আবারও বলছি এগুলো ইউজ না করতে, কারণ এগুলো কোনো না কোনো ভিডিওর জন্য নির্ধারিত করা আছে। এগুলো যদি আপনার ভিডিওতে তৈরি করেন বা ইউজ করেন তাহলে খুব বেশি আউটস্ট্যান্ডিং লুক আপনি পাবেন না। এরপর দেওয়া আছে লাট। লাটটার কি কাজ কি করে সেগুলো আমরা পরে বোঝাবো। এখন আমরা যে অপশনগুলো নিয়ে কথা বলবো সেটা টেম্পারেচার। দেখতে পাচ্ছেন এখানে আছে টেম্পারেচার, টিন্ট, এরপর ভাইব্রেন্স, তারপর দেওয়া আছে স্যাচুরেশন। এখন এই অপশনগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে চারটা অপশন আছে, চারটা অপশন নিয়ে সুন্দর করে আমরা কথা বলবো। তো চারটা অপশন নিয়ে যদি কথা বলতে চাই, আমরা প্রথমেই কিন্তু খুঁজে পাবো টেম্পারেচার। আসল টেম্পারেচার কি বা টেম্পারেচার কাজ কি? টেম্পারেচার বলতে আমরা সচরাচর বুঝে থাকি এটা একটা তাপমাত্রা বোঝায়, ভিডিওকে উষ্ণ বা শীতল করে থাকে। আসলে ভিডিওকে এরকম করে না। ভিডিও তো ঠান্ডা বা শীতল হতে পারে না বা গরম হতে পারে না। ভিডিওটা বেসিক্যালি এটাকে একটু যদি আমরা পুরো ভিডিওকে একটু যদি নীল নীল ভাব লুক দিতে চাই, তাহলে এই যে টেম্পারেচার যে লোগোটা আছে, টেম্পারেচার লোগোটাকে তাহলে আমাদের মাইনাস পয়েন্ট আনতে হবে। মাইনাস পয়েন্ট আনতে গেলে মাউসটা ধরে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে ভিডিওটা অটোমেটিক একটু নীল ভাব চলে আসবে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। যেহেতু আমি বাম দিকে নিয়ে এসেছি তাহলে ভিডিওটা কিন্তু অটোমেটিক নীল ভাব চলে এসেছে। এখন আমরা সেই আগের মার্কে ফিরে যাব। আর যদি আমরা এখন আমরা রাইট ব্যালেন্সে আসি, আর যদি আমরা ডানে যাই, দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে যদি ডানে যাই তাহলে টেম্পারেচার কাজ কি, এই ভিডিওটাকে একটু কমলা ভাব বা একটু হলদে ভাব দিয়ে দেবে। অর্থাৎ পুরো ভিডিওটাকে, এখানে ভিডিওর যে যত এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি, যেমন মানুষ, ক্যামেরা বা অন্যান্য যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, সমস্ত উপাদানগুলোকে আস্তে করে একটু হলদে ভাব বা কমলা ভাব দিয়ে দেবে। এটা আপনার টেম্পারেচারের কাজ। তো আমরা রাইট ব্যালেন্সে রাখার জন্য 0 করে দেবো এখানে। বাস এরপর আছে আমাদের টিন্ট অপশন। তো টিন্ট অপশনটা কি, টিন্ট অপশন কি কাজে লাগে সেই বিষয়টা আমরা একটু দেখব। টিন্ট অপশনের মূল কাজ
একটি ভিডিওতে যদি সবুজ গ্লো ইফেক্টের প্রয়োজন পড়ে, অর্থাৎ আপনার যে ফেস ইউজ হয়েছে এই ভিডিওতে, যে ম্যানগুলো আছে তাদেরকে যদি আমরা একটু সবুজ ইফেক্ট দিতে চাই, তাহলে টিন্ট অপশনটিকে আমরা বাম দিকে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন ভিডিওটা সবুজ হয়ে যাচ্ছে, যত বামে আনছি তত বেশি সবুজ হয়ে যাচ্ছে, আর যত ডান দিকে নিয়ে যাব তত বেশি এটা মেজেন্টা আকার ধারণ করবে, অর্থাৎ অনেকটা বেগুনি কালারের রং ধারণ করবে। এটা হচ্ছে টিন্টের কাজ। তো এখন আমাদের যেটা করতে হবে এরপর হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্সটা কি বা ভাইব্রেন্স কি কাজে লাগে সেই বিষয়ে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ভাইব্রেন্স হচ্ছে হালকা রঙগুলো অথবা যেগুলো কম রং আছে, অর্থাৎ একটি ভিডিওতে যে রঙের কালারটা শুধুমাত্র একদমই লাইট, একদমই হালকা, সেই রঙগুলোকে শুধুমাত্র স্মার্টভাবে উজ্জ্বল করে থাকে। এটা হচ্ছে ভাইব্রেন্সের কাজ। যেমন স্কিন টোন, হ্যাঁ, উজ্জ্বল করে স্কিন টোন সাধারণ থেকে এবং সেফ থাকে, অর্থাৎ এই ভিডিওতে যে হালকা রঙগুলো আছে সেগুলোকে স্মার্টভাবে উজ্জ্বল করবে এবং ভিডিওতে যে অরিজিনাল ফেসটা আছে সেই ফেসের যে রাইট ব্যালেন্স, সে ব্যালেন্সটা ঠিক রেখে তারপর হালকা আলোগুলোকে সুন্দর করে একটু স্মার্টভাবে উজ্জ্বল করে দেবে। বিষয়টা এমন না যে হালকা রঙগুলোকে যখন আমরা উজ্জ্বল করব তখন ভিডিওর যে রাইট ব্যালেন্স, যে রং ধাপগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এমন না, সেগুলো পরিবর্তন হবে না, সেগুলো ঠিক থাকবে, কিন্তু তারপর যেগুলো হালকা ব্যালেন্স আছে সেগুলো একটু বর্ধিত হবে। এরপর হচ্ছে আমাদের যেটা কাজ হচ্ছে, তো ভাইব্রেন্সের জন্য আসলে আমরা কত পার্সেন্ট ইউজ করতে পারি সেই বিষয়টা বলে রাখা ভালো। আসলে ভাইব্রেন্স ভিডিও ক্ষেত্র অনুপাতে ব্যবহৃত হয়ে থাকে, তবে মিনিমাম 10% ইউজ করাটা ভালো ভাইব্রেন্স, অর্থাৎ আপনি যখন ভাইব্রেন্স ইউজ করবেন আপনার ভিডিওর প্রয়োজনীয়তা অনুপাতে অন্তত 10% ইউজ করাটা বেটার। এরপর হচ্ছে স্যাচুরেশন। তো স্যাচুরেশনটা কি? স্যাচুরেশনটা হচ্ছে এই ভিডিওতে যত রং আছে, যত কালার আছে, সমস্ত রং বা কালারকে একসাথে এট এ টাইমে ইনক্রিজ করবে, অর্থাৎ লাল কালার থাকলে, সবুজ কালার থাকলে, সাদা কালার থাকলে বা গ্রিন কালার থাকলে, যত কালার থাকুক না কেন সমস্ত কালারকে একসাথে এট এ টাইমে উজ্জ্বল করে দেবে বা ইনক্রিজ করে দেবে। এটা হচ্ছে স্যাচুরেশনের কাজ। তো স্যাচুরেশনটা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে আমরা একটু দেখব, তাহলে আমরা একটু স্যাচুরেশনটা ইউজ করে দেখি। স্যাচুরেশনটা যদি আমরা ডানে নেই, ডানের দিকে যে উজ্জ্বলগুলো কালারগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালি সমস্ত কালার একসাথে উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর যদি স্যাচুরেশনটা আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে বাম পাশে কালারগুলো একসাথে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা শুধুমাত্র যে উজ্জ্বল করবে তা না, বাম দিকে আনতে গেলে এটা ফ্যাকাশে হয়ে যাবে অটোমেটিক। এটা হচ্ছে স্যাচুরেশনের কাজ। তো এর পরবর্তী ধাপে যদি আমরা প্রো লেভেলে এডিটিং শিখতে চাই তাহলে আমাদেরকে আরো কিছু বিষয় মেনে চলতে হবে, যেমন অটো হোয়াইট ব্যালেন্স। এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে কি, অটো হোয়াইট ব্যালেন্স। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে অটো হোয়াইট ব্যালেন্স, এটাকে যদি আপনারা ক্লিক করেন তাহলে ভিডিওটা যদি হোয়াইট ব্যালেন্সে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে অটো হোয়াইট ব্যালেন্সে ক্লিক করতে হবে। তো আজকের মতো আমরা আলোচনা করার চেষ্টা করেছি শুধুমাত্র টেম্পারেচার, টিন্ট, ভাইব্রেন্স এবং স্যাচুরেশন। আমি প্রত্যেকটা টেকনিক নিয়ে, মানে প্রত্যেকটা টিপস নিয়ে এখানে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব। আমি স্যাচুরেশনটা আগের জায়গায় নিয়ে চলে এসেছি। তো আপনারা যারা প্রফেশনাল ভিডিও এডিটর অথবা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন অথবা আপনার ভিডিওকে আউটস্ট্যান্ডিং লুক দিতে চাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু ফিল করতে পেরেছেন যে আপনার ভিডিওতে কত বেশি প্রয়োজনীয়তা আছে যে একটি ভিডিওকে কালার গ্রেডিং বা কালার কারেকশন করার। তো কালার গ্রেডিং এবং কালার কারেকশনের জন্য প্রত্যেকটা স্টেপস ফিল্মোরা থেকে আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন আমি যতটুকু শেখানোর চেষ্টা করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি বিলাল হোসেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।